আজকে কাঁচা কলা আর আলু দিয়ে ঝোল রান্না করছি। তো এটা শুধু মাছ দিয়ে রান্না করতে হবে এমন কোনো কথা নেই, চমৎকারভাবে নিরামিষ রান্না করে নেওয়া যায়। এখানে আদা বাদে সব মশলা আমি কষিয়ে নিয়েছি, আর কলাগুলো কেটে হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, যার কারণে রঙটা এরকম হলুদ চলে আসছে। তো এটার ভিতরে আমি কিছু আলু দিয়ে নিয়েছি, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে যদি আপনারা নিরামিষ রান্না করেন সেটাও খেতে ভীষণ ভালো লাগে। আর একটু বড় সাইজ করে কেটে নিতে হবে, যেন খুব বেশি গলে একদম ফেটে না যায়। তো চমৎকার করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে নিতে হবে। কাঁচকলাতে শুধুমাত্র আদাটা বাদ দিয়ে রেখে সব ধরনের মশলা দিয়ে নিরামিষ রান্না করা যায়, এবং মাছ দিয়েও রান্না করে নেওয়া যায়। খেতে দারুণ ফাটাফাটি লাগে এই রেসিপিটি। তো এই যে দেখুন, আমি এখানে বেশ পানি দিয়ে নিয়েছি, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। তো আমি এখানে মাত্র 2টা কলা আর 2টা আলু নিয়েছি। তো এই যে দেখুন, রান্নাটা ঠিক